22শে আগস্ট কৌশিকী অমাবস্যা লাগবে, আর 23শে আগস্ট ছাড়বে। যারা নিশাকালীন পূজা করে, মানে তারা রাত্রিতে তারা পূজা করবেন, তারা করবেন 22শে আগস্ট রাত্রিবেলায়। আর যারা সারাদিন উপবাসী হয়ে মা কালীর উপবাসী হয়ে আপনারা কালী মাকে, মা তারাকে তুষ্ট করেন, উপবাস গ্রহণ করেন, তারা করবেন 23শে আগস্ট। বোঝা গেল? আজকে 19 তারিখ, 22শে আগস্ট আপনি রাত্রি পূজা করলে 22শে আগস্ট, আর যদি সারাদিন উপোস করেন তাহলে সেটা হবে 23শে আগস্ট। এই কৌশিক অমাবস্যার দিনে আমি করব না কেন? আমি কেন করব না? জগৎজননী মা তার কৃপা পাবার জন্য, যিনি যোগমায়ারূপে গোপীদের গোবিন্দ পাইয়ে দিয়েছেন, আমাকেও কৃপা করতে পারেন কৃষ্ণ পদে মতি হবার জন্য। হ্যাঁ, মনে রাখতে হবে, কালীকে দুর্গারই তো আরেক রূপ। দুর্গার ক্রোধ থেকে ত্রিনয়নী, ত্রিনয়ন থেকে তৃতীয় নয়ন থেকে উদ্ভব। আর এই কালীরই আরেকটি নাম হচ্ছে কৌশিকী। মা দুর্গারই আরেকটি নাম হচ্ছে কৌশিকী। কৌশিকীর নামটা কেন হয়েছে? কোষ পরিবর্তন করেছিল বলে কৌশিকী নাম। কৃষ্ণবর্ণের কালো দেবী হয়েছিলেন মা কোন দিন? যেদিন শুম্ভ নিশুম্ভ বধ করতে গিয়েছিলেন। শুম্ভ নিশুম্ভ বধ করার কালে হরি বল, যখন চণ্ডমুণ্ড রক্তবীজ ওষুধদেরকে মা শেষ করছেন, তখন কোষ পরিবর্তন করে কৌশিকী হয়ে মা উদ্ধার করেছিলেন সমস্ত অশুভ শক্তিকে। হরি বল। ওই রাতকে বলা হয় ওই কৌশিকী অমাবস্যা, মানে বুঝতে পারছেন, ওই শুভক্ষণে করেছিলেন মা অশুভ শক্তিকে দমন। তাই তো মায়ের জয়গান করা হয়, তারারাত্রি বলা হয়। তারারাত্রি, তারারাত্রি মানে, তারারাত্রি মানে কি? তারাকে, তারাকে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা। মা তারাকে সেদিন সবাই উপাসনা করে তারার কৃপা পাবার জন্য। কে করে পেয়েছিল কৃপা? বামদেব। আমাদের ধন্য তারাপীঠ ধাম, তারাপীঠে বশিষ্ঠ মুনির সিদ্ধপীঠ, বামদেবের সিদ্ধপীঠ। তারাপীঠ কিন্তু সতীপীঠ নয়। জয় রাধে। বাইরে থেকে যারা আসে ভাবে তারাপীঠ বীরভূমের সতীপীঠ। না, বীরভূমের সতীপীঠ 5টা। বীরভূম খুব বীরের ভূমি, বীরভূম ধন্য স্থান। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে একটা জেলাতে 5টা মায়ের দেহের অংশ পড়েছে শক্তিপীঠ। 5টা হচ্ছে সতীপীঠ বীরভূমে। এক হচ্ছে দুবরাজপুরের কাছে বক্রেশ্বর, এক হচ্ছে বোলপুরের কাছে কঙ্কালীতলা, এক হচ্ছে লাভপুরের কাছে ফুল্লরামা, এক হচ্ছে সাঁইথিয়া স্টেশনের কাছে নন্দেশ্বরী, আর একটা হচ্ছে ওই নলহাটিতে ললাটেশ্বরী। এই 5টা। তার মধ্যে তারাপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। তারাপীঠে ওই তারা রাত্রিতে, যে রাত্রিতে তারাপীঠে ভিড় বেশি হয় সব থেকে, এক হাত জায়গার দাম 10,000 টাকা 5,000 টাকা হয়ে দাঁড়ায়। জয় রাধে। যারা গেছেন তারা জানেন। তাহলে সেইখানে তারা রাত্রিতে মা তারার কৃপা পেয়েছিল। হ্যাঁ, শ্বেত শিমুল তলায় বামদেব কৃপা পেয়েছিল। তারাপীঠ মহাশ্মশান ধন্য ওই জন্য। এবার তাহলে সংসারী মানুষ কি তারাপীঠে কৌশিক অমাবস্যার দিনে গিয়ে ভিড় করলে ভালো হবে? সংসারী মানুষের কোনো কাজই নাই। সংসারী মানুষের কি কাজ? ওটা সাধনার স্থান, সিদ্ধি পাওয়ার স্থান। বিশেষ মুহূর্তে কৌশিক অমাবস্যা, ওই যে তারা রাত্রিতে বিশেষ মুহূর্তে স্বর্গ নরকের দ্বার খোলে। সাধক সাধিকা ধনাত্মক ঋণাত্মক শক্তিকে সাধনায় রপ্ত করে জগতের কল্যাণও করতে পারে, অকল্যাণও করতে পারে। সাধকের স্থান। গৃহী মানুষ কি করবে সেদিন? তথাপি আমরা ভিড় বাড়াই। তারাপীঠ এমন একটা মাহাত্ম্যের জায়গা, সেখানে আমরা নানাবিধ কুকর্ম করে সেই স্থানটিকেও নোংরা করে ফেলি। জয় রাধে। খুব দুঃখ লাগে মনে যখন দেখি তারাপীঠের কৌশিক অমাবস্যার পরে খবরের কাগজে হেডলাইন যে সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে নাকি তারাপীঠে। জয় রাধে। শুনুন, তান্ত্রিক উপাচারে, তন্ত্র মতে যারা মা কালীর উপাসনা করে তাদের কর্ম তারা করবে, কিন্তু সাধারণ মানুষ মদ মাংস খেয়ে মাতলামি করবে কৌশিক অমাবস্যার দিনে তারাপীঠে, এটা শোভনীয় নয়। এগুলো বর্জন করুন। কি করবেন? আগে নিজের মন্দিরটা অপরিষ্কার রেখে মায়ের মন্দিরে গিয়ে মাথা ঠুকবেন না। কি করবেন? কৌশিক অমাবস্যার দিনে যেটা সব থেকে করণীয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আঙিনা। যেটা আবর্জনার জায়গা, যেটা নোংরা জায়গা জানবেন সেটা শয়তানের জায়গা।
ওই জন্য গৃহ পরিষ্কার রাখতে হবে। কি করতে হবে? তারা রাত্রিতে মাকে স্মরণ করে প্রদীপ জ্বালতে হবে। ঘিয়ের প্রদীপ পারলে সব থেকে ভালো, নাহলে তিলের প্রদীপ দেবেন। অসত্য গাছে প্রদীপ প্রদক্ষিণ করে দেবেন, নিয়ে গিয়ে প্রদীপ জ্বালবেন, দিন রাত জেলে রাখুন, প্রদীপটা নিভতে দেবেন না, এতেই কল্যাণ। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দান ধ্যান করুন, এতেই কল্যাণ। কৌশিক অমাবস্যা উপবাস করুন, তারা রাত্রিতে সাধকগণ মা তারার উপাসনা করবে। পরের দিন 23শে আগস্ট গৃহীরা উপবাসী হয়ে মা তারাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। ইহাই উত্তম পথ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। অনেকে হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, ভাবে তারাপীঠের ওই শিলাটা ছুঁয়ে দিলে ভাবে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, 14 গোষ্ঠীর সব বনাশ হয়ে যাবে। বামদেব নিষিদ্ধ করে গেছে। আমার টাকা আছে, আমি মানি না কোনো কিছু, আমি ছুঁয়ে দিতে পারি। কিন্তু সংসারী মানুষ, এই মোহমায়া আবদ্ধ মানুষ, তাদের ছুঁয়ে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই যাহা বর্জনীয় তাহা মানতে হয়, যাহা করণীয় তাহা করতে হয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমরা তো সব শাস্ত্রের অপব্যাখ্যা করি, তাই তো আমাদের ধর্ম নিয়ে এত ছেলে খেলা। দুর্গা পুজোতে কি লাগে না? বাইজিবারের মাটি লাগে, পতিতালয়ের মাটি আছে। কোন শাস্ত্রে বলা আছে পতিতালয়ের মাটি লাগে? আমি দাঁড়িয়ে যখন কথা বলছি আমি না জেনে বলবো না, এইটুকু আমার পিতার আশীর্বাদ। আমার বাবা বলে, বাবা যখন কোনো কথা বলবি আগে শাস্ত্রের পাতায় বিচার করে দেখে নিবি ঠিক বলছিস কি না, কারণ তোর কথা অন্ধের মতো বিশ্বাস করবে বহু মানুষ। আজকে কীর্তনিয়ারা বই পড়ে না বলে, বহু কীর্তনিয়া বই পড়ে না বলে বহু বাজে কথা, আন কথা জগতে প্রচার হয়ে গেছে। সাধারণ মানুষ তারা তো বই পড়ে না, তারা ওইটাকে ভুলটাকে ঠিক ভেবে নেয়। বড় বড় কীর্তনিয়া বলছে দুর্গাপুজোতে পতিতালয়ের মাটি লাগে। কোথায় বলা আছে? কোন শাস্ত্রে? পতিতালয়ের কথা বলা নাই। কি বলা আছে? মহানির্বাণ তন্ত্রে বলা আছে। মহাদেব, স্বয়ং মহাদেব বলছেন পার্বতীকে, কি বলছেন? যে বেশ্যাদ্বারের মৃত্তিকা লাগে দেবীর মহাস্নানে, নবমীর মহাস্নানে বিভিন্ন মাটি লাগে, বিভিন্ন জল লাগে, তার মধ্যে একটা মাটি হচ্ছে বেশ্যাদ্বার মাটি। বেশ্যাদ্বার মানে কি? পতিতালয়ের মাটি। দেখুন, আমি সবাইকে সম্মান করি, সমাজের যে স্তরেই যে থাকুক, প্রত্যেকে কর্ম করছে, প্রত্যেকের কর্মই প্রত্যেকের কাছে সুন্দর। সমাজে সবার দরকার, সবাই আছে বলে সমাজটা চলছে। সবাই সবার জায়গায় সুন্দর থাকুক, ভালো থাকুক, আমার অসুবিধা কিছু নাই, আমার তা নিয়ে কিছু বলার নাই। কিন্তু মা কালীর, মা দুর্গার পুজোতে যে মাটির কথা বলা হয়েছে সেটা ওই পতিতালয়ের মাটি নয়। সেটা কি মাটি? সেটা হচ্ছে ওই মহানির্বাণ তন্ত্রে বলা আছে, অভিষেক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কুলতা প্রিয়ে কুলটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। অভিষেক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে, যে পতিতা নারী তার সঙ্গম যদি কেউ করে, দ্বিচারিণীর চরিত্রহীনা নারীর সঙ্গ যদি কেউ করে, কিংবা যারা ক্ষুধার নিবৃত্তির জন্য পতিতালয়ে পতিতার পথ বেছে নিয়েছে, তাদের কোনো দোষ নাই। কিন্তু যদি অকারণে কোনো পুরুষ তাদের সঙ্গ করে, তাকে রৌরব নামে নরকে যেতে হয়। দ্বিচারিণীর সঙ্গ করলে রৌরবং নরকং ব্রজেত, এটা পরিষ্কার বলা আছে। তাহলে কোন বেশ্যা? অভিষিক্তা ভবেত বেশ্যা। এই যে বললাম মা তারা হলো দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। দশ মহাবিদ্যার উপাসনা করে যে সাধক বা সাধিকা মাকে বশীভূত করার ক্ষমতা পায়, অভিষিক্তা ভবেত বেশ্যা, সেই বশ করার ক্ষমতা যার হয় সেই জগতে বেশ্যা উপাধি পায়। সে পুরুষও হতে পারে, আবার সেও নারীও। বশ করয়তি বেশ্যা, যে বশ করতে পারে সেই হচ্ছে বেশ্যা। ন বেশ্যা কুলটা প্রিয়, তা বলে গণিকাও নয়, দ্বিচারিণী নারীও নয়। তাহলে বোঝা গেল, তাহলে কোন মাটির দরকার? সেই সাধকের সাধনার স্থানের মাটি, না হলে গুরুবাড়ির মাটি, আর না হলে গঙ্গা মাটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। জয় রাধে। এটা হলো মহানির্বাণ তন্ত্রের কথা। সেই জায়গাটা আমি ওইটা পড়েছি, তাই আমি আপনাদের সামনে বলতে পারলাম। আপনারা সবাই গৃহী মানুষ, সংসারে সংসারটিকেই বৃন্দাবন করার চেষ্টা করুন। কালী মায়ের কৃপা সবাই পাবেন, অসুবিধা কিছু নাই, ঘরেই থাকুন। তারাপীঠ দর্শন করবেন, যাবেন মায়ের কৃপা লাভের জন্য, অবশ্যই যাবেন। কিন্তু ভেবেন না যেন যে ওই সাধনার জায়গায় গিয়ে আমি গৃহী মানুষ ভিড় করব, আর আমি মদমাংস খেয়ে জায়গার মানকে অপবিত্র করব, আর আমি কালী মায়ের কৃপা পেয়ে যাবো। কখনো হতে পারে না। সাধনা, তন্ত্র সাধনা আলাদা, গৃহী মানুষের তাতে উন্মাদ হবার প্রয়োজন নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
ভগবান মন খারাপ করে দাঁড়িয়ে আছে মাথাটি নামিয়ে। কৃষ্ণের মন খারাপ দেখে কৃষ্ণের 24 জন বন্ধুর মধ্যে একজন প্রিয় বন্ধু হচ্ছে সুবল। সুবল একজন প্রিয় বন্ধু, মানে কেমন সখা? প্রাণ সখা। আপন গোপন কথা না হবে যথাতথা। কি গো মা, গোপন কথা যাকে তাকে বলা যায় না। হ্যাঁ, এখনকার দিনে অনেকে আবার গোপন কথা গোপন রাখতে জানে না, তার আবার বিরাট সংকট আসে। হ্যাঁ গো, ঘরের কথা বাইরে পরকে বলতে নাই, তাতে সংকট বাড়ে, কমে না। হরি বল, পর পর হয়। জয় রাধে, জয় রাধে। কলতলাতে বিকেল বেলায় গিয়ে সব বমি করে দিলুম ঘরের কথা। আর কি হলো? যাকে বলছেন সে মাথাটিতে হাত বুলিয়ে দেবে। কি করবি বোন, তোর কপাল মন্দ। হ্যাঁ, কপাল মন্দ, কি করবি? সবার কপালে সব হয় না। তা তুইও তো মাঝে মাঝে দেখাতে পারিস তোর কায়দাটা। দিয়ে দিল মন্ত্র আর চলে গেল। আপনি ভাবলেন বাবারে আমার কত ভালো বন্ধু গো, আর আপনি চলে যাবার পর তার ভাব কেমন হবে? খুব রোজগার, টাকা রাখার জায়গা নয়, মোড়ে জয় নিতাই। ওপরের থুতু নিজের গায়ে পড়ে। কি, উপর দিকে থুতু ফেললে যেমন নিজের গায়ে পড়ে, তেমনি ঘরের কথা পরকে বলার দরকারটা কি? গোপন কথা ওইখানে বলুন। আমার মাধবকে বলুন, সে পারে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। সে পারবে ঠিক করতে, পথ দেখাতে, আর সে কোনোদিন দুর্বলতার সুযোগ নেবে না। বাকি সংসারে যাকে বলবেন, সুযোগ এলে কেউ কাউকে ছাড়ে না। জয় রাধে, জয় নিতাই। এ সংসার কঠিন সংসার, দারুণ সংসারের চরিত্র দেখে পড়ানে লাগে ভয়, যেন সংসার নয় কাল সাপের মুখে শুয়ে আছি, না জানি কখন কি হয়। হ্যাঁ, সুখের লাগিয়াছে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ জইছে পুড়িয়া মরে। তেমতি পুড়িয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতেরে। কে? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরি বল। বিষ ভরলে গড়ল, বিষ গড়লে ভরলে ভরল এ দেহ, আর কি জীবন কাজে দাস অনন্ত কহে, সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। হরি বল। আর কি জীবনে কাছে, আর কি জীবনে কাজে, সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, গোবিন্দের রূপে বাস করো। কারা কারা আজকে একাদশীতে উপবাস করেছেন? হাত তুলুন একটু দেখি, কে কে আমার গোবিন্দের রূপে বাস করে আছেন? হরি বল, হরি বল, হরি বল। আমাকে জিজ্ঞাসা করছে কমিটির বাবারা, বাবা আপনার জন্য কি ব্যবস্থা রাখবো? আমি বললাম কিচ্ছু ব্যবস্থা রাখার দরকার নেই বাবা। হ্যাঁ, আমার বাবা খেতে ভালোবাসতো, আমিও ভালোবাসি দুধ, ওইটা রাখবেন, বাকি জয় নিতাই, সব হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরি বল, হরি বল। এই দেখেন, ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর, সবাইকে বলতে নাই। কৃষ্ণের বন্ধু তো সুবল, কৃষ্ণ মনের সব কথা সুবলকে বলে, যাকে তাকে বলে না। তেমনি আপনাদের অনেক গোপন কথা বলার গোপন মানুষ আছে, জানি তাই গৌর হরি বল। গোপন মানুষ না থাক, অন্তত কাছের বন্ধু তো আছে। হরি বল। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর, পর্দাচ্যুত করতে নাই। যেমন ভজন, ভজন মানে যারা একাদশী ব্রত করে থাকবে, তারা কি আনচিন্তা করবে? আনচিন্তা করবে না। ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, মন সংযম, খাদ্য সংযম, সমস্ত দিক থেকে সংযম রাখতে হবে। একাদশীর দিন তো আর মোড়ের চায়ের দোকানে গিয়ে 10 জনের সঙ্গে শুধু গল্প করে কাটালে চলবে না। শুধু খাবারটা বেলায় একাদশী আর বাকি একাদশী নাই না। একাদশ ইন্দ্রিয়কে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ, এই একাদশ ইন্দ্রিয়কে মানে 10টা ইন্দ্রিয়র পরে আরেকটা ইন্দ্রিয় মন, 10টা ইন্দ্রিয়র একটা হচ্ছে মন, গোবিন্দ স্মরণে রাখতে হবে, তার উপে রাখতে হবে। উপে মানে নিকটে, আনচিন্তা ছেড়ে তার চিন্তা বেশি, সেটা হবে একাদশী পরিপূর্ণ। এখন যদি ধুকোচা করা ধুতি করে এমনি করে বসে থাকে, কি গো জেঠামশাই বসে আছেন? হ্যাঁ, আজ আমার একাদশী।
তাহলে একাদশীর 12টা বেজে যাবে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে ভজন হবে গোপনে, গোপনে গোপনে সুন্দর ভোজন, গোপনে সুন্দর। রাস্তা দাঁড়িয়ে ধারে দাঁড়িয়ে ফাস্টফুড খাওয়া, ফুচকা খাওয়া, এটাকে সেবা বলে না। জয় নিতাই। ফুচকার দোকানদারের উপর আমার কোনো রাগ নাই, সবার ব্যবসা সুন্দর চলুক গোবিন্দের কৃপায়। কিন্তু কথা হচ্ছে সেবা বড় যত্নের জিনিস। মা ঠাকুমারা আগে সেবা করাতো না, এখন তো যত্নে হয় না। হরি বল। গোগ্রাসে গপ গপ করে গিলে দাও হয়ে যাবে না, অল্প খাও, বেশিক্ষণ সময় ধরে খাও, অল্প খাও, অর্ধেকটা খেয়ে দরকার হলে জল খাও। সেবা খুব যত্নের জিনিস, যত্ন করে পাও। তাহলে সেবা যত্নের জিনিস। ভজন, ভোজন এবং সম্পর্ক, মানে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন, খুব ভালো আছেন। জয় নিতাই গৌর হরি বল। আমার গোবিন্দের কৃপায় খুব ভালো থাকুন, নাকি গো? ভালো থাকাটা তো বড়। লোককে ভালো আছি দেখানোটা বড় না ভালো থাকাটা বড়? বলো। লোককে দেখাতে গিয়ে ভালো আছি, খুব ভালো আছি, আমি যা আছি আর কেউ নাই, সর্বনাশটা ঘরের দোরগোড়ায়। হরি বল। খেতে যাচ্ছে, শুতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ছবি তুলছে আর রিলস বানিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে দিচ্ছে। কি হচ্ছে? হরি বল। নজর খুব খারাপ জিনিস, হিতে বিপরীত না হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেখানে অতি সেখানে ক্ষতি। খুব ভালো লাগলো ফেসবুকে একজন অ্যাডভোকেট, নামটা আমার মনে পড়ছে না মহিলার, উনি অসভ্যতা যারা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, সঙ্গীতা জানা, অ্যাডভোকেট সঙ্গীতা জানা ম্যাডামকে আমার নমস্কার, শ্রদ্ধা অন্তরের। অসভ্যতা যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ছড়াচ্ছে, আপনার সুন্দর কোনো প্রতিভা আছে, আপনি নাচতে পারেন, গাইতে পারেন, ছবি আঁকতে পারেন, আপনি দেখান। তার জন্য তো প্রতিভার জায়গা আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মানে সামাজিক মিডিয়া, আনসোশ্যাল মিডিয়া নয়, অসামাজিক মিডিয়া নয়। অসভ্যতা ঘরের ওই ভিডিও করে দিচ্ছে আর পয়সা কামাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যিনি, সঙ্গীতা ম্যাডাম, তাকে আমরা শ্রদ্ধা জানাই, আমি কীর্তনের মঞ্চ থেকে জানাই। হরি বল। এটা উচিত সমাজে, না হলে পরবর্তী প্রজন্মের জন্য আমরা সমাজ কি রাখবো? কি বলবে যে আমার বাবা মা কি সমাজ রেখে গেছে? সমাজ সুন্দর থাকবে, পরিবেশ সুন্দর থাকবে। ভারত তো বিশ্বগুরু, ভারতের থেকে জগৎ শিখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ভজন, ভোজন, সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। পর্দাচ্যুত করা একদম উচিত নয়। যত্নের জিনিস যত্নে রাখতে হয়। ভালো থাকাটা, ভালো রাখাটা, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সুবল এসেছে কৃষ্ণের কাছে, বলে ও ভাই আজ কি তোর খেলাতে মন নাই? কৃষ্ণ বলে দেখ ভাই, সব কথা তোকে বলতেই হবে এমন তো কোনো মানে নাই। সুবলের গা পিত্তি জ্বলে গেছে। চ্যাটাং চ্যাটাং কথা। ওরে সব কথা তুই আমাকে বলিস, আজ বলবি না কেন ভাই? সুবলকে আড়ালে নিয়ে গিয়ে কৃষ্ণ বলে দেখ ভাই, বলরাম দাদা দাঁড়িয়ে আছে, দাদার একটা সম্মান নাই? গুরুজনকে সম্মান করতে হবে, মনে রাখবেন। দাদা দাঁড়িয়ে থাকলে ভাইয়ের উচ্চ ভাষা শোভা দেয় না। দাদা দাদা, গুরুজন গুরুজন 100 বার। তাই আমি আপনাদের সকলকে করি বারণ, যারা আমার থেকে গুরুজন তারা কেউ ধরবেন না আমার শ্রীচরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের তো আর চরণ নয় বাবা, আমাদের ঠ্যাং, ওইটা চরণ, ওইখানে প্রণাম করবেন। আমার পায়ে কেউ হাত দেবেন না, যারা আমার গুরুজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দাঁড়িয়ে আছে কৃষ্ণ সুবলকে নিয়ে, বলছে আমার রাধারানীর কথা মনে পড়েছে। ওরে পাগল, রাধারানীর কথা কি আর দাদার কাছে বলতে পারবো? এটুকু বুঝিস না, গোপন নাই। বলরাম দাদা দূরে দাঁড়িয়ে ভাবছে, হাই হাই রে, আমি কেন দাদা হলাম? যদি ছোট হতাম বরং ভালো হতো, লীলায় যোগ দিতে পেতাম। আজ বড় হয়েছি, দাদা হয়েছি, যোগ দিতে পারলাম না। তাই হে জীব, আমার মতো তোমরা যেন কেউ দাদা হতে যেও না। বড় যদি হতে চাও, যেন ছোট হয়েও আগে। করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, গাইবি যদি হরির নাম। একবার আগে নাম পড়ে নাম, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না। করবি পরে হরির নাম, আগে নাম পড়ে না, করবি পরে হরি নাম। আগে নাম পড়ে না, আগে নাম। নাম নাম মানে এই তো মায়েরা নেমে বসে আছেন। কি বুনু, বসে আছো না নেমে? না না, এই নামা নয়। নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে একবার নাম। অহংকারের আসন থেকে আগে একবার নাম। নাম এটা আমার কথা নয়, আমার কথা শোনার কি দরকার? মা আমার গোবিন্দের কথা শুনুন।
কৃষ্ণ ভগবান নামতে বলছেন কাকে? ধনুর্ধারী অর্জুনকে। ও মাইটি আর্মড ওয়ান, প্লিজ গেট ডাউন। ভগবান বলছেন, হে ধনুর্ধারী অর্জুন, নামো, প্লিজ গেট ডাউন ফ্রম দ্য চ্যারিয়ট, রথ থেকে তুমি নামো। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, সামনে অঘটন ঘটবে, অঘটন ঘটবে, তুমি নেমে যাও। অর্জুন মনে মনে ভাবছে, রথ থেকে আমি নামবো কেন? রথের মালিক আমি, কৃষ্ণ আমার ড্রাইভার, দড়ি ধরে রথ চালাই, মালিক কি আগে নামে? তাই ড্রাইভার নেমে গেট খুললে মালিক তখন নেমে দাঁড়ায়, কি তাই না? কতটা অহংকারী হলে কেউ ভগবানকে নিজের ড্রাইভার ভাবে? কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা, গাড়ি চালাই, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। বাহ, মায়েরা তো সব জানেন গো, আমরা জানি সব কিন্তু বুঝি না, এই জন্য বলে কলির মানুষ জ্ঞানন্দ। জয়নিতাই, মালিক হচ্ছে গোবিন্দ, তবু এত জ্বালা কেন? কারণ ম্যানেজার হচ্ছে মদন। মদন মানে মোহমায়া কামনা বাসনা, এই জন্যই তো এত জ্বালা। জয় রাধে গৌর হরি বল। তাই করি বারে বারে মানা, যেন মদনের জ্বালাই কেউ জ্বলো না। হরি বল। এই দেখুন, হরিবল 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 হরিবল। অর্জুন বলছে তুমি আগে নামো, কৃষ্ণ বলছে অর্জুন নামো। আর অর্জুন সিমস লাইক, নো, আই এম দ্য ওনার অফ দ্য চ্যারিয়ট এন্ড ইউ আর মাই চ্যারিয়টার, ইউ হ্যাভ টু গেট ডাউন ফার্স্ট, তোমাকে আগে নামতে হবে। অর্জুন বুঝছে না। কৃষ্ণ তখন বলছে, আই এম টেলিং দিস ফর ইউর বেনিফিট, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি অর্জুন, নামো, নাহলে সর্বনাশ আছে কপালে। ভগবান বিপদের ইঙ্গিত সবাইকে দেয়, কেউ বুঝেও না বুঝা করে নিজের বিপদ ঘটায়। জয় রাধে। এত সুন্দর আমাদের আমাদের সংবিধান আছে। সংবিধান মানে ইন্ডিয়ান ল নয়, ওখানে তো আইনের নানা ফাঁক আছে। জয় রাধে। সেই ফাঁকের ব্যবহার করছে অনেকে, আইনের মানে দুর্ব্যবহার করছে অনেকে। আরো ভালো সংবিধান হচ্ছে গীতা, যেটা পড়ো ত্যাগী হবে। হরি বল। চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্রৃঢ়ং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলছে আমার মন চঞ্চল, কি করব? ভগবান বললেন অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য নচ গৃহতে। হ্যাঁ, অর্জুন সেইং মাই মাইন্ড ইজ রেস্টলেস, I feel to control the mind is as difficult as to control the wind. বাতাসকে আটকানো, ঝড় আটকানো যেমন কঠিন, মনকে স্থির করা তেমন কঠিন। ভগবান বললেন মন যদি স্থির কারণ না হয়, মন যদি সুন্দর কারণ না হয়, জগৎ তার সুন্দর হতে পারে না। যার চোখ সুন্দর সেই দেখে জগৎ সুন্দর, যার মন সুন্দর তার কাছেই জগৎ সুন্দর। হরি হরি বল। It's very difficult to control the mind, but you can achieve it, you can conquer it by doing practice and detachment. তুমি মনকে স্থির করতে পারো অভ্যাসের গুণে এবং ত্যাগের গুণে। জয় রাধে। না হলে নয়, ভালো অভ্যাস করো, অভ্যাসের গুণেই তোমার ত্যাগ আসবে। অর্জুন বলছে তুমি আগে নামো, কৃষ্ণ বলছে না তুমি নামো, আমি বলছি তুমি নামো। অর্জুন ভাবলো ঠিক আছে, কৃষ্ণ যখন বলছে তখন ভালোর জন্য বলছে, নামি। যেই না কৃষ্ণ ভগবান নেমে গেছে, যেই না কৃষ্ণ নামতে বলেছে অর্জুন নেমে গেছে, অর্জুনের নামার পরে কৃষ্ণও নেমেছে। অর্জুন নামলো, কৃষ্ণ নামলো। কৃষ্ণ যেই রথ ছাড়লো, রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে ধ্বংস হয়ে গেল। অর্জুন চমকে গেছে, হাই হাই, যে রথ সুন্দর সুগঠিত ছিল সেটা পুড়ল কেন? ভগবান বললেন এই জন্যই তোমাকে নামতে বলেছিলাম, আমি যতক্ষণ ছিলাম তোমার রথের সহায়, যত শক্তি এসেছিল সর্বনাশ করতে, হ্যাঁ, I turned them into inactive energy, আমি সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় শক্তি করেছিলাম আমার জন্য, আমার জন্য। তোমার মনে নাই তোমাকে বলেছিলাম ভীষ্ম যেদিন তোমাকে বাণ মারছিল আমি দেখেছিলাম সেদিন তোমার মৃত্যুর দিন। অর্জুন আমি জানতাম সেদিন তোমার মৃত্যুর দিন, ভীষ্মের বাণে তোমার শেষ হবার কথা, কিন্তু আমি তোমাকে বলেছিলাম প্রতিজ্ঞা করো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি অর্জুন প্রতি জানিহীন নমে ভক্তা প্রণশ্যতি। তুমি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না।
অর্জুন প্রতিজ্ঞা করেছিল, তাই অর্জুনকে বাঁচাতে ভগবান যুদ্ধ করব না বলেও রথের চাকা ধরে যুদ্ধ করার ন্যায় ভীষ্মের প্রাণ প্রতিহত করেছে। নিতাই গৌর হরি 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 বল। তাই ওইখানে আশ্রয় বিনা আর কোনো গতি নাই। নিষ্ক্রিয় শক্তি নিষ্ক্রিয় ছিল আমার জন্য, আমি রথ ছাড়লাম, নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হলো। কেন? শক্তি তো ধ্বংস হয় না, তাই তোমার রথটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে, আমি নেমে গেলে রথের সঙ্গে তুমিও তোমার অহংকার নিয়ে জ্বলে পুড়ে ছাই হতে। তাই অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না। অহংকারের আসন থেকে আগের নাম। কোথায় নামতে হবে? যেখানে সেখানে নয়। পাকিস্তানে জঙ্গি ঢুকেছে দেশে, আমি কীর্তন করি বলে তখনও কীর্তন করব? বলুন তো মা, তখনও কীর্তন করব? নামের মালা জপ করব, আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে। দায় পড়েছে নিতাই গৌরে। ধর্মে যখন সংকট আসবে না, আমি নামের মালাটা রেখে আমিও বল্লভ ধরবো। আর যদি আমি ধরি আর ধর্ম রক্ষা করতে পারি, তাহলে ওটাই আমার ধর্ম হবে। নিতাই গৌর হরি হরি। ভগবান না হলে অর্জুনকে বলতেন না যুদ্ধ করো, বলতেন পায়েই ধরো। যদি যুদ্ধ করেও ধর্মের মান রাখতে হয়, অস্ত্র ধরলেও সেটা অপরাধ নয়। হরি বল। এই যে ধর্ম সংকট দেশে নানাভাবে আসে, আমাদের ধর্মেও আসে, তখন যারা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, জানবেন তারা মানুষ নয়। হরি বল। কথাটা গায়ে লাগতে পারে, গায়ে লাগলেও কিছু নাই, করার নাই। যা শাস্ত্রে আছে তাহা বলবো, কারণ মন জোগানো কথা বলা যাবে না। শাস্ত্র শাস্ত্র। বেদব্যাসজি মহাভারতে বলেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নানানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়ার, মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পারে, এটা পশুও পারে। এর জন্য তুমি মানুষ নও। ধর্মেই না বিহীন পশুভের সমানা। যদি তোমার মধ্যে ধর্ম আচরণ না থাকে, তুমি যদি স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দাও, জলাঞ্জলি দাও, তাহলে মানুষের মতো দেখতে হতে পারে তুমি, কিন্তু তুমি একটা পশুর অধম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কোনো কিছুর বিনিময়ে ধর্ম ত্যাগ করা যাবে না, ধর্ম পরিত্যাগ করা যাবে না, ধর্মের মান নষ্ট করা যাবে না। ধর্মকে যে শিরে ধারণ করে, হরি বল, গোবিন্দ তার উপরেই কৃপা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলরাম দাদা ভাবছে মনে মনে, আমি কেন দাদা হলাম? হাই রে, যদি ভাই হতাম লীলা দর্শন করতাম দু নয়নে। ভগবান বুঝলেন বলরামের ব্যথা, তাই মনে মনে জানালেন নিজ কথা। বললেন, দাদা আর দুঃখ করে কাজ নাই, এ যুগে তুমি বলাই, পরের জন্মে তুমি হবে নিতাই। আমার লীলা যেদিন আমি গৌরাঙ্গ হব, তুমি জেনে জগৎকে জানাবে, না হলে জগতের আর জানার উপায় নাই। হরি বল। তাই বলে ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গুর পাবে, নিতাই ভজ নিতাই, নিতাই ভজলে গুর পাবে। আবার গৌর ভজলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই। হরি বল। দাদা বলরাম ঘুমিয়ে গেছে। সত্যি কি ঘুমিয়ে গেল? না, কপট ঘুম, মানে ঘুমানোর ভান করে পড়ে আছে, যে ভাই যা করার করুক, আমি ঘুমাই। এইবার কৃষ্ণ বলছে, সুবল, রাধারানীর কথা আমার মনে পড়েছে, তাই এদিকটা তুই দেখ, আমি যাই রাধারানীর সঙ্গে মিলন করতে। রাধারানীর সঙ্গে দেখা করতেই হবে আমাকে। হরি বল। তাই খেলা রসে ছিল কানাই সুবলের সনে, দিবা খেলা রসে ছিল কানাই সুবলের সনে গো। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, আর হেন কালে রাধা বদন পড়ি গেল মনে গো। মনে পড়ে রাধা বদন, পরে রাধা বদন, মনে পড়ে রাধা বদন, মনে পড়িল রাধা বদন, মনে পড়িল রাধা বদন।
হেরি সখা সুবলে আনো মনে পড়িল রাধা বদন হেরি সখা সুবলের বদন মনে পড়িল রাধা বদন হেরি সখা সুবলের বদন মনে পড়িল রাধা বদন। এই সুবলকে দায়িত্ব দিয়ে কৃষ্ণ গেল আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া 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 রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি। এই তোর বাজে বাঁশি বাজে তোরও বাজে। আমি বললাম বাজে বাঁশি বাজে মানে কি খারাপ বলি না লোকটা কি বাজে বাজে মানে খারাপ। তাহলে আমি বললাম বাজে বাঁশি বাঁশিটা বাজে মানে খারাপ কোন বাঁশি দেহবাসী কেন ওগো উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে হরি ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি হরি ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি। তাহলে আমি বললাম বাজে মানে খারাপ তাই খারাপ বাঁশিগুলোকে যদি ভালো করতে হয় কি মা একটু বাজানো যাবে বেশি কঠিন কিছু নয় হাত দুটি তুলতে হয় হাতে 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 সবাই হাতে 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 দাও তালি রাধা রানী হামারি হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। तो हाथ तुले राधे राधे बोलो वृंदावन में चलो 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 राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके वृंदावने गेले गोपी भाव एक परम पुरुष गोविंद और बाकी सब नारी আপনারাও নারী আমরাও নারী 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 হরি বল গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তাই আমি একটু নাচার চেষ্টা করছি মা। राधा जी का नाम लेके अगर वृंदावन कोई जाए तो उसे क्या मिले क्या मिले मिलेगी 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 बाके बिहारी ओ राधा रानी बोलिए राधा रानी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी।
এ মায়েদেরই ভালো, আমি 2 মিনিট রাখতে পারছি না। হরি বল, জয় রাধে। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। আমরা একাই বলবো নাকি? সবার জন্যই তো আয়োজন, সবাই বলুক, কৃপাটা সবাই পাক না। আমাদের তো স্বার্থ আছে, আপনাদের তো স্বার্থও নেই, তাই আপনাদের ভালো হবে। 2 হাত তুলে সবাই মিলে হরিবল হরিবল। আজ অন্নতা একাদশী বা অজা একাদশীর দিনে আপনারা সবাই মিলে এই পবিত্র দিনে সবাই করুন কীর্তন। করতে হয়, একাদশীর দিন বেশি বেশি নাম জপ এবং কীর্তন করতে হয়, এতে মঙ্গল হয়। তাই 2 হাত তুলে সবাই আমার সঙ্গে বলুন কি? রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। বলুন রাধে। বাবা আরেকবার সবাই, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা, রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন প্যারি হরি মুকুন্দ বলো, বলো, হরি গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধারমণ হরি মুকুন্দ বলো, জয় জয় গোবিন্দ বলো, গোবিন্দ বলো, জয় জয় গোপাল বলো। বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি? হ্যাঁ ও মা, আমি বলছি ওদিকে হলো কি, বলছে জয়। মানে কীর্তনে এমন ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি বল হরি বল। ভালো। ওদিকে হলো কি, সুবলকে সব দায়িত্ব দিয়ে কৃষ্ণ ছুটলো রাধার দর্শনে। হরি 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 বল। হ্যাঁ, রাধা 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 বলে পুরিল মোহন বাঁশি, রাধা 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 বলে পুরিল মোহন বাসি, শ্রী রাধিকার শ্রবণে প্রবেশিল আসি, রাধিকার শ্রবণে প্রবেশিল আসি, শ্রী রাধাজি পবনে প্রবেশিল আসি, রায় সে ঘরে কহে এই কথা বটে, রায় শেখরে কহে এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার কিবা তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো চলো সবে দেখে আসি, চলো সবে দেখে আসি, চলো চলো দেখে চলো আসি চলো সবে দেখে আসি, সেই মুরলীর জিত বদ, চলো চলো সবে দেখে আসি মুরলীর জিত বদন, বলি ও ললিতা অভিশাখা, ললিতায় অভিশাখা, মুরলীর জিত বদন, ললিতায় অভিশাখা, মুরলীর জিত বদন, ললিতায় অভিশাখা, চলো চলো সবে দেখে আসি যমুনার তটে কিবা দেখা দিল আসি। বাঁশি বাজলো বৃন্দাবনে। রাধারানীকে তো ঘর থেকে ডাকতে হবে নাকি? আর এই ডাকার মাধ্যমটা কি বলুন তো? এই যে জয়নিতাই, শুধু রাধাকে ডাকার কেন, যার নামের বাঁশি যখন পির 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 করে বাজায় আমার গোবিন্দ, সব ছেড়ে তাকে তখনই চলে যেতে হয়। হরি বল। বাঁশি সবাই শুনতে পায় না, যার শোনার কান আছে সেই বাঁশি শোনে। জন্মাষ্টমী নন্দোৎসবে বিরাট বড় ধুম হয় আমাদের ময়নাডাল ধামে, বীরভূম জেলার ময়নাডাল ধাম। ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কভু। কে গেয়েছে বলুন তো? বাউল সম্রাট পূর্ণ দাস। হরি বল। নন্দোৎসবে দধি কাদাই ভক্তরা যায় গড়াগড়ি দেখার জন্য। কত ভক্তের ভিড় হয়। আমাদের ওখানকার প্রসাদের মাহাত্ম্য বিখ্যাত, আমরা দেখে আসছি ছোটবেলা থেকে এবং শুনে আসছি সেই মহাপ্রভুর যুগ থেকে। মহাপ্রভু আসার পর থেকে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে মন্দিরে, তারপর থেকে কুকুরেও প্রসাদ পায় ময়নাডালের মহাপ্রভুর মন্দিরে।
এখন উঁচু উঁচু বড় বড় পাঁচিল হয়ে গেছে, কিন্তু এখনো অনেক ভক্তের নিবেদনে সেই মাহাত্ম্যটা এখনো প্রস্ফুটিত হয়, দেখা যায়। অনেকে তো বাবা শহরের মানুষ পছন্দ করে না, কুকুর এসে পাতে মুখ দেবে, না না না, এটা ভালো না। কিন্তু আমি বহু ভক্তকে দেখেছি মা, ছোটবেলায় বেশি দেখতে পেতাম, এখন তো বাইরে বাইরেই থাকা হয়, খুব কম ভাগ্য হয় প্রসাদ পাবার। ছোটবেলায় প্রায় প্রসাদ পেতাম। কত ভক্ত দেখেছি ওই কুকুরের উচ্ছিষ্ট গুলোকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছি। কারণ ময়নাডালের মান্যতা আছে, শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, মানুষ যদি না করো যেন কুকুর করিয়া রেখো তোমার ভক্তের দ্বারা। যদি মানুষ না হয়ে যেন কুকুর হয়ে তোমার মন্দিরে তোমার ভক্তের দরজায় ঠাঁই পায়। কুকুরগুলো প্রসাদ পায় ওই পরমান্ন, যেটা অন্ন শাক ব্যঞ্জন ডাল সবের শেষে দেওয়া হয় পায়েস, সেই পায়েসটা পাওয়ার জন্য কুকুরগুলো ব্যাকুল হয়ে ছুটে আসে। হরি বল। সেই ময়নাডালের মাটিতে নাকি শ্রীখোলের ধ্বনি হয়, তাহলে সবাই কি পাবে না? তার জন্য সোনার কান থাকতে হবে। শিবাসঙ্গনে যেখানে গৌরাঙ্গ কীর্তন করতেন নবদ্বীপে, সেইখানে নাকি কীর্তনের ধ্বনি হয়, সবাই কি পাবে না? তার জন্য অনুভব থাকতে হবে। আমি কীর্তনের আসরে ধরুন ওই মা আমার দিকে তাকিয়ে খুব মাতৃস্নেহে চাইছে, আমি তাকে মা বলে দিলাম, সে কি আমার মা হয়ে গেল? ততক্ষণ পর্যন্ত সে আমার মা হবে না যতক্ষণ আমার অনুভব তাকে মা বলবে। মুখে আমি হাজারো মা বলতে পারি, কিন্তু আমার অনুভব যদি মা না বলে সে কোনোদিন আমার মা হবে না। এই জন্যই তো সম্পর্কের নাম করে জগতে অনেক খারাপ কাজ হয়ে যায়। জয় রাধে। কেন? অনুভবটা সেই জায়গায় নাই। আমার অনুভব যদি কাউকে মা বলে সে আমার মা, সে আমার গর্ভধারিণী না হোক সেই আমার মা। আমার অনুভব যদি কাউকে বোন বলে সে আমার বোন, সে আমার নাইবা হলো এক মায়ের পেটের বোন। কিন্তু অনুভব বলছেন আর আমি মুখে বলে দিচ্ছি বোন, কোনোদিন বোন হবে না সে। তাই অনুভব যার আছে, ভক্তির অনুভব আছে যার, শরবতে চুমুক আছে কিনা দেখে, শরবতে চিনি মিশে আছে কিনা দেখে বোঝা দায়, যেজন চুমুক দেয় সেজন চিনির স্বাদ পায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আছে প্রত্যেকটি স্থানে, তার লীলা মাহাত্ম্য বর্তমান আজও অদ্যাপি সেই লীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্য মানে দেখিবারে পায়। সবাই পাবে না, ভক্তির অনুভব যার আছে সে পাবে, সবার জন্য নয়, সবার জন্য নয়। জয় রাধে জয় রাধে। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, বলে ননি দে মা নন্দ রানী, ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী, আমায় ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দে মা নন্দ রানী, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধানি। কৃষ্ণ ধনে ধনী হয়েছে যে, জানতে হবে সে বড় ভাগ্যবান ভাগ্যবতী। যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায়, যে গোপালকে জগতের সবাই চায় সে গোপাল যশোদার আঙিনায় গড়াগড়ি খায়। এ কি কম ভাগ্যের কথা হয়? তাহলে যশোদা যে কৃষ্ণ ধনে ধনী হলো, খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে পড়েছে। যশোদা যে কৃষ্ণের ধনে ধনী হলো কেন? কিছু না করলে কি কিছু পাওয়া যায়? কৃপা করো তো পাবে, করতে হবে। ইউ হ্যাভ টু ডু সামথিং টু হ্যাভ সামথিং, তোমাকে করতে হবে, করতেই হবে। পূর্বজন্মে যশোদা মা কত কষ্ট করে তবে গোপাল পেয়েছে জানেন? 7 জন্ম সাগরে ঢেলেছিলাম গা, তবে তো হয়েছে গোপাল তোমার ধনে মা। পূর্বজন্মে যশোদা মা ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরাসতী। অন্ধ দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান বিষ্ণুর ভক্ত, আর তার স্ত্রী সদাচারিণী অর্ধাঙ্গিনী
সহধর্মিনী, স্বামী অন্তপ্রাণ, অন্ধ ব্রাহ্মণ, তার পথ চলার সঙ্গী হচ্ছে তার স্ত্রী। এমন ভাগ্যবান কজন আছে যার এমন স্ত্রী থাকে? স্বামী যোগ্য না হলে স্বামীকে নানা কথা বলে স্বামীর মনোবল ভেঙে দেয় কত নারী জগতে। তারা নারী নয়, তারা নারী। আর সুনুরি হবে তারা যারা নিজেও ভক্তির পথে যাবে আর জগৎটিকে সুন্দর, সংসারটিকে সুন্দর করে নিয়ে যাবে। আর মনে রাখবেন, ভাগ্যবানের কপালে সুনুরি জোটে। রূপেই তো জগৎ অন্ধ, হরি বল। গুণের কদর জগতে খুব কম। মনে রাখবেন, একটা যদি নিষ্ঠাবান সঙ্গী হয়, একটা যদি সদাচারী সঙ্গী হয়, নারী হোক পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তাহলে জীবনটা সুন্দর হয়। বাকি জিনিস দুদিনের, বাকি জিনিস দুদিন। মা ধরা দুপুরবেলায় স্বামীকে সেবা করিয়ে, অল্প কিছু দ্রব্য ছিল সেবা করিয়ে নিজে প্রসাদ পেয়ে সবকিছু সেরে বসে আছে ঘরে। ঠিক অসময়ে ঘটল অঘটন। ভগবান বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবকে বললেন, মহাদেব চলো আমার ভক্তের বাড়ি, তোমাকে নিয়ে যাব, দেখবে আমার ভক্তের কত ভক্তি। শিব মনে মনে ভাবছে, তুমি আমায় নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমি এমন পরীক্ষা করব না তোমার ভক্ত বুঝবে কার পাল্লায় পড়েছি। ভগবান আমার নারায়ণ গুরু সাজলেন আর শিব বৈষ্ণব সাজলেন, এলেন ভক্তের দরজায় পরীক্ষা করতে। অন্ধ দ্রোণ ব্রাহ্মণ ঘরে বসে আছে, দরজায় ডাক দিলেন, দ্বার খোলো দ্রোণ। মা ধরা দরজা খুললেন, আর গুরু বৈষ্ণব এসেছে বলে আসনে বসিয়ে স্বামীর কাছে এসে বললেন, স্বামী শ্রী গুরুদেব এবং বৈষ্ণব এসেছে, আমি কি করব? বলে, বাড়িতে যা আছে তাই দিয়ে সেবার আয়োজন করো। প্রত্যেকটা হাড়িতে হাত ঢুকিয়ে দেখলেন, কিন্তু একটা চালের দানা, তন্ডুলের দানা পেলেন না যা দিয়ে গুরু বৈষ্ণবের সেবা হবে। পরীক্ষার দিন বাবা কষ্টেরই হয়, ভেঙে পড়লে চলতে নাই। অন্ধকারের পর আলো আছে, অপেক্ষা করতে হয়। হরি বল। মা ধরা কিচ্ছু পেল না, শেষে স্বামীর অনুমতি নিয়ে ভিক্ষা করতে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এমন বিধান, কিচ্ছু পেল না। ভদ্রপুর বেলায় সবাই দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, কিচ্ছু নাই। চোখের জল ফেলতে ফেলতে ঘরে আসছে, হাই হাই কি হবে, আমার কুলের অমঙ্গল হবে, সাধু বৈষ্ণব এসে হবে। ঠিক ঘর আসার একটু আগে দেখলো একটা মুদি অস্থায়ী একটা দোকান করেছে, চাল ডাল নিয়ে বসে আছে, বিক্রি করছে। মুদির কাছে গিয়ে বলে, আহা হা, তুই আমার আশার আলো, আমি কোথাও কিছু না পেয়ে তোর কাছে আমি খুব আশা নিয়ে এলাম বাবা, তোকে দেওয়ার মতো করি আমার নাই, কিন্তু আমার একটু দ্রব্য চাই, একটু আমাকে চাল ধার দে, আমি আজকে সেবা দিই, আমার ঘরে গুরু বৈষ্ণব আছে, কাল আমি ভিক্ষা করে তোকে তোর প্রাপ্য করি দিয়ে যাব। দোকানদার এসে বললেন, হ্যাঁ শোনো, আমার কাছে ধারে কারবার নাই, এখন সময় নষ্ট না করে যাও, করি আনো, দ্রব্য নাও। বলে, সত্যি বাবা আমার নাই রে, তুই বললে আমি দেহের মাংস বিক্রি করেও তোর করি দিয়ে যাব। মানে মুখে বড় বড় কথা বলতে পারে সবাই, পালতে পারে কজন? আমি পারি বাবা, তুই বললে আমি তোকেই মাংস বিক্রি করে দেবো রে। বলে, বড় কথা, কই দাও তো দেখি। বলে, তুই একটু দাঁড়া, আমার মাংস আমি চাইলেই বিক্রি করতে পারি না, কারণ আমার স্বামী আছে, আমি অর্ধাঙ্গিনী, আমার শরীরের অধিকার তার। আমাকে স্বামীর কাছে গিয়ে অনুমতি আনতে হবে। স্বামীর কাছে এসে স্বামীকে সব কথা বলে মা ধরা কাঁদছেন আর অপেক্ষা করছেন স্বামীর অনুমতি। সব কথা শুনে মা ধরার মাথায় হাত দিয়ে বললেন, ধরা, আমি জানি না কোন ভাগ্যগুণে তোমার মতো স্ত্রী পেয়েছি। ধরা গো, তোমার হাতে যদি বৈষ্ণবের সেবা হয়,
তোমার কোনো দানে যদি বৈষ্ণবের সেবা হয় তার পুণ্যফল আমিও পাবো। তুমি নির্দ্বিধায় দান করো। স্বামীর অনুমতি পেয়ে দোকানদারের কাছে এসে যা হবার নয় অসাধ্য সাধন করে দিলেন মা ধরা। নারীর সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে নারীর লজ্জা। নারীর সবথেকে মূল্যবান ধন হলো নারীর স্তনভাণ্ড, যাকে বলে স্বর্ণপাত্র, যেটি তার সন্তানের কাছে অমৃতের ভাণ্ড। ধারালো স্তন হাতে নিয়ে নিজের বাম স্তনটি কেটে দোকানদারকে তুলে দিলেন মা ধরা। চমকে গেলেন, হায় হায়, এও কি সম্মান! দোকানদার চমকে গেলেন, সত্যি তুমি পারলে মা, তুমি ধন্য। কিন্তু তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি কাঁদলে তোমার ওই দেহের মাংস আমি নিতে পারবো না। কারণ কেউ যদি কষ্ট পেয়ে কেউ কিছু দান দেয় সেটা নিতে নয়, সেটা নিয়ে নরকে যেতে হয়। খুশি মনে যে যা দেয় সেটাই নিতে হয়। তুমি কেঁদো না মা, তাহলে আমি নিতে পারবো না। বলে তুই চেয়ে দেখ বাবা, আমার দুটি চোখ থাকলেও মুদিরে আমার এই বাম চোখে জল নাই, জল পড়ছে আমার ডান চোখে, দক্ষিণ নয়নে আমার অশ্রুধারা। কেন জানিস? আমার বাম স্তনটা কেটে আমি বন্ধক দিয়েছি, তোকে তুলে দিয়েছি, তা দেখে আমার ডান স্তন মানে দক্ষিণ স্তনটা কাঁদছে, তাই তো দক্ষিণ চোখের জল আমার দক্ষিণ স্তনকে ভিজিয়ে দিচ্ছে। এ আমার ডান স্তন আমাকে কেঁদে কেঁদে বলছে, মাগো, একই দেহেই তো আমরা বাস করতাম, তুমি বাম স্তন কেটে গৌর গোবিন্দের সগায় গুরু গোবিন্দের সেবায় তুলে দিলে, আর আমায় কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত করলে? আমায় কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত করিলে? কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত করিলে? আমরা একই অঙ্গে বাস করেছিলাম। আমায় কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত করিলে? রক্তাক্ত দেহে চাল ধার করে এনে সেবা দিলেন গুরুরূপী নারায়ণের। নারায়ণ বললেন, মা, নিজের দেহের মাংস বিক্রি করে আমায় কেউ সেবা দেয়নি। তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে মা, যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। যজ্ঞে মিলন হবে, সবাই যশোদা মায়ের জয় দেবে। যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় দেবে। প্রভাতী যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় দেবে, প্রভাত যজ্ঞে মিলন হবে। করেছে তাই পেয়েছে। আর মহাদেব মাকে নানা পরীক্ষা করে শেষে বললেন, মা, আমি দোকানদার সেজে তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমার দেওয়া ওই মাংস পিণ্ড আমি তো দোকানদার সেজে গ্রহণ করেছিলাম। সেই স্তন পিণ্ড আমার সেবাই লাগবে মা। বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্ল পত্র আমার সেবাই লাগবে, এই মহাদেবের সেবাই লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে, জয় রাধে। যশোদা পাই কেন করেছে তাই পেয়েছে। হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয়, নন্দোৎসবে যশোদার কোলে কৃষ্ণকে দেখে কেঁদেছিল যত ব্রজবাসী মায়েরা, যে আমি যদি গোপালের মা হতাম, সারা জীবন না হলেও একদিন যদি হতাম। সেই ইচ্ছা পূরণ করতে ব্রহ্মা যেদিন ধেনুবৎস এবং রাখাল বালন হরণ করেছিল ব্রহ্ম বিমোহন লীলায়, ভাগবতের মধুর লীলা, সেই দিন কৃষ্ণ রাখাল বালক সেজে প্রত্যেকটা মায়েদের বাড়ি গিয়ে একদিন দুদিন নয় 1 বছর
ব্রহ্মা রাখাল হরণ করেছে, কৃষ্ণ রাখাল সেজে প্রত্যেকটা মায়েদের বাড়িতে গিয়ে 1 বছর সন্তান সেজে আছে। নিতাই গৌর হরি হরি বল। মায়ের ইচ্ছা পূরণ করেছে। এই হলো আমার গোবিন্দ। কারোর ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি বিন্দু করবেন, সিন্ধু দিয়ে আপনার ঋণ শোধ করবে আমার গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শুনে বাসি আরে বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি তান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়। বেলাই বেলাই ঘাটে এসোরায়, বেলায় ঘাটে এসোরায়, বেলাই বেলাই ঘাটে এসোরায়। বেলায় বেলায় ঘাটে এসোরায়, যা আছে ঘটে ঘটবে ঘাটে, বেলায় বেলায় ঘাটে এসোরায়, যা আছে ঘাটে তা ঘটিবে ঘটে। নানা বিলম্ব আর ভালো নই রায়, তা ঘটিবে ঘাটে, বিলম্ব আজ ভালো নয় যা রাত, আছে ঘাটে তা ঘটিবে ঘটে, বিলম্ব আজ ভালো নয় রাত, আছে ঘাটে তা ঘটিবে ঘাটে, বিলম্ব আজ ভালো নয় রাত। আছে ঘাটে তা ঘটিবে ঘাটে। বেলায় বেলায় ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। বড়াই দেখিয়া রায় মুচুকি হাস, বরাজে দেখিয়া নাই মুচো কি হাসে, তখন পাশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। আহা বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। ধন্য আপনাদের বাঁকুড়া, এই ছাতনা চণ্ডীদাস ঠাকুরের পাঠ। হরি বল। আমাদের বীরভূমেও নানুর চণ্ডীদাস আছে, একই স্থান আপনাদের ছাতনাতে বাঁকুড়াতেও আছে। এই জায়গাতেই বাঁকুড়ার বীরভূমের মিলন। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজ নয়, বহুদিন থেকে। বলেছি আমার জন্ম হয়েছিল যেদিন বাবা বাঁকুড়ায় গান গাইছে, আর আমার জন্ম হয়েছে বাঁকুড়ার মেয়ের গর্ভে। জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমার মামার বাড়ি বাঁকুড়া, মামার বাড়ি ভারী মজা, খিলচর নাই। জয় রাধে হরি বল। বাঁশি বাজিয়েছে কৃষ্ণ, শুধু বাঁশি বাজালে তো হবে না, আজকে কৃষ্ণের আলাদা ভাব। কিরকম? এই যে মা আমার দিকে তাকান, এই মাথাতে একটা সিঁদুরের টিপ নিয়েছে, বুঝলেন, এই লম্বা, জয় মা তারা। কপালে বেঁধেছে লাল ফিতে। ধুতিটা ব্রাহ্মণের, এই ব্রাহ্মণের ধুতি পরা হচ্ছে ত্রিকচ্ছ বস্ত্র পরিধান, একটা কাঁচা একটা কোচা, আর আবার এই দিকে কাঁচাটা কায়দা করে থাকবে আটা, বুঝলেন। কিন্তু আজকে কৃষ্ণের কোটাল বেশ, রাখাল বেশের মাল কোচা আলাদা, আজকে কোটাল বেশ, মানে কৃষ্ণ আজকে সেজেছে অন্যরকম, সেই ডাকাতের মতো ভাব, বুঝলেন। কোটাল মানে ওই যে লেঠেলদের ভাব হয় সেই রকম। এই ধুতিটাকে গলায় ছিল, কি বুঝতে পারছেন, গলা ধুতিটাকে একবার এই রাখাল সাজ থেকে হঠাৎ করে কৃষ্ণ সেজে উঠলো কোটাল সাজ। কিরকম? আজকে কৃষ্ণ সেজেছে দানি, একটা ঘট পেতেছে রাস্তার মাঝে, রাস্তার পাশে একটা ঘট পেতেছে, তার পাশে রেখেছে দান পাত্র, দান পাত্র লেখা আছে। মানে আজকে রাস্তা দিয়ে যে যা যাবে, বৃন্দাবন থেকে অনেক মানুষ মথুরায় যায়, মথুরা হচ্ছে বড় হাট, সেখানে দুধ ঘি দই বিক্রি করে, কিন্তু কংস রাজাকে একটা কর দিতে হয়, রাজকর, সেটা দেয় না। সেই করগুলো আজকে মানে সংগ্রহ করবে কৃষ্ণ। মানে কৃষ্ণের ডিউটি হচ্ছে আজকে ইনকাম ট্যাক্সের অফিসার। রাস্তায় দাঁড়িয়ে কৃষ্ণ ভগবান ওইভাবে আছে, কখন আমার রাধা আসবেন আমি একবার ধরবো, আর আজকে নিয়েই ছাড়বো। হরি হরি বল, দান নিয়েই ছাড়বো। জয় রাধে। কৃষ্ণ তো বাঁশি বাজিয়ে দিয়েছে, কিন্তু বাঁশি শুনে রাধারানী ঘরে বসে অস্থির হয়ে গেছে। রাধারানী বাদিনীর ঘরে থাকে, রাধারানীর ঘরে দুদিকে দুজন থাকে, জানেন তো, একবারে ড্যাব 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 করে চেয়ে থাকে। একটা হচ্ছে বাঘিনী, একটা হচ্ছে নাগিনী। বাঘিনীর নাম হচ্ছে শাশুড়ি জটিলা, আর নাগিনীর নাম হচ্ছে
কি বলুন তো? কুটিলা। কুটিলা বলবেন, বলুন, এত হাসছেন কেন? কাদের ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না, আপনাদের ঘরে কুটিলা নাই। এই যে প্রাণভরে কীর্তন শুনছেন, ঘরে যদি কুটিলা থাকতো, এই কুটিলার এখানে বসে কি আর শোনা হতো? কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো কুটিলা। বাধা যারা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো কুটিলা। না, আপনাদের ঘরে কুটিলা নাই। আপনাদের ননদিনীরা খুব ভালো, আপনারা সেবা করবেন ননদের। কিন্তু রাধার যা ননদ, ওরে বাবা রে, তিলকে তাল করে দেয় একবারে। আবার জটিলা কুটিলা ছিল বলেই মনে রাখবেন রাধারানীর কৃষ্ণ প্রেম এত সুন্দর হয়েছে। কারণ বাদিনী না থাকলে দুঃখ, না থাকলে সুখের মর্ম নাই। বাদিনী না থাকলে ভজনও এত মধুর হবার নয়। রাধারানী ঘরে বসে আছে, কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী ভাবছে এই বাদিনীর ঘর থেকে, যে ঘরে কৃষ্ণ কথা বলা নিষেধ, কৃষ্ণ কথা শোনা নিষেধ, আমি কৃষ্ণের কাছে যাব কি করে? সে যে আমায় বাঁশি বাজিয়ে ডাকছে। মা চিন্তা করলেন, রাধারানী চিন্তা করলেন, গোপী গোবিন্দের মিলন করায় মা দুর্গা, মা যোগমায়া, তেমনি আজকে আমাকে এই বিপদ থেকে নিয়ে যেতে পারে জগৎ জননী মা। যশোদা গোপাল পেয়েছিল গোপেশ্বরের ব্রত করে, গোপেশ্বর মানে শিব। হরিবল হরিবল হরিবল। আর গোপীরা গোবিন্দ পেয়েছিল মা দুর্গার আরাধনা করে, কাত্যায়নী রূপে। জয় নিতাই গৌর হরিবল। তাই ভেদাভেদ করে কোনো লাভ নাই। হরিবল। রাধারানী ডাকছে, বিপদ তারিণী মা গো, বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হরমা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। হরি বল। একটু হাত জোর করুন সবাই আমার সঙ্গে। তং স্বাহা ত্বং স্বাহা ত্বং রিবসৎকার স্বরাত্মিকা, সুধাতমক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, अर्धमात्रा स्थिता नित्या जानूचर्ज विशेषत, तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत्, तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा, विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये, महाविद्या महामाया महामेधा महाश्रुति, महामोहा च भवती महादेवी महाशुरी,
प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि शरारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुंडे परिघायुधा सौम्या सौम्य हराशेष सौम्यभ्यः स्तुति सुंदरी पराकरण परोमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বলুন জগৎ জননী মা দুর্গা কি, কাত্যায়নী মা কি, যোগ মায়া কি। হরি বল। দেখুন যারা হরির উপাসনা করেন, যারা এখানে এসেছেন বেশিরভাগই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত মানে যে কালী নাম করতে পারবো না বা শিবের পূজা করতে পারবো না তা কিন্তু নয়। এই গন্ডগোল দ্বন্দ্বগুলো মেটাতে হবে। প্রত্যেকে প্রত্যেকের স্থানে পূজিত। কোন রকম কোন দেবদেবীর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কেউ প্রশ্রয় দেবেন না। এই তো শ্রাবণ মাসে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। কত শব্দ কানে এলো। হতচ্ছাড়ার দল জল ঢালতে গিয়ে শিবকে করে অপমান, ভাবে নিজেকে আমি বড় শিব ভক্ত। মোটেও না। শিবের যদি ভক্ত কেউ হয় শিবকে নিন্দার ভাষায় ডাকবে না। শিব আশুতোষ অল্পতে খুশি হয়, তবে সে কালকে হরণ করে, মহাকাল। মনে রাখতে হবে। তাই কোন রকম নিন্দা করা যাবে না। হরি বল হরি বল। মানুষ তো এখন মা কালীর নামে জুতোর দোকান খোলে। আমি দেখেছি এক জায়গায় কালী মাতা শু হাউস, জুতোর দোকান খুলতেই পারেন, অসুবিধা কিছু নাই, কিন্তু প্যাকেটে মা কালীর ছবি দেবার কি দরকার? ওই প্যাকেটটাতে জুতো ভরছেন, ওই প্যাকেটটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কালিমার অপমান নয়? যে কোনো জায়গায় দেবদেবীর ছবি দেবেন না। কেন দেবেন? খবরদার দেবেন না। ধর্ম নিয়ে একটু গোড়া হওয়া অনেক ভালো। আমি বলবো ধর্ম গোড়া অনেক ভালো, অসুবিধা কিছু নাই। হিতে বিপরীত হওয়ার থেকে তো বাঁচবো। কৃষ্ণের নামে মুরগির দোকান করে হতচ্ছাড়া মানুষের দল। শ্রীকৃষ্ণ পয়লা সেন্টার। হরি বল। খার খেয়ে মর। জয় রাধে। হরি বল। যাক, মানুষের বিবেক আছে, সবার যেন বিবেক আসে। চৈতন্যের কৃপায় সবার যেন চৈতন্য হয়। দেবদেবীদের নিয়ে কোনো অপমান নয়। মা দুর্গা রাধারানীর ডাকে এলেন কোথায়? মাথায় করে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা নিয়ে, দুধ ঘি দইয়ের ঝুড়ি মাথায় নিয়ে, বড়াই বুড়ি নামে বৃন্দাবনে সব থেকে বুড়ির সাজ সেজে রাধারানীকে নিতে এলেন রাধারানীর ঘরে, মানে ওই জটিলার মন্দিরে। তোরা কে হাটে যাবি গো, ও গো ও গোয়ালিনী, তোরা কে হাটে যাবি, হাই তোরা কে হাটে যাবি, হাই তোরা কে হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা, ওই নয় আজ মথুরা, আজ মথুরার হাটে যাব করতে বিক্রি। তোরা হাটে যাবি গো, হরি হরি, তোরা হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দুধ দুগ্ধ ঘৃত গোল বিক্রি করিবারে।
কে কে যাবে হাটে তোমরা, কে কে যাবি হাটে তোরা, সাজাইছে কে পশরা, কে কে যাবি হাটে তোমরা, সাজাইছি এ পশরা, কে কে যাবি হাটে তোরা, সাজাইছো কে পশরা, কে কে হাটে যাবি তোরা,